গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে ডেলিকার মতো আজকে দিনের এই ব্লগটাকে শুরু করে দিলাম। তো সকালে উঠে নিয়ে আমি এখন একটু ফ্রেশ হয়ে গেছি। এবারে নিচে যাব, নিচে গিয়ে নিয়ে দেখি আজকে জলখাবারে কী বানায়। তবে আজকে ভাবছি একটু চিড়ের পোলাও বানাবো, কারণ টুকুনের খুব প্রিয় ওইটা। তো তাই আজকে একটু চিড়ের পোলাও বানাই। ছেলেটাও এখন ঘুমাচ্ছে, ও ঘুমাক, তারপরে ঘর দুয়ার আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তো যাই হবে, সকাল থেকে সব কিছুই তোমাদের সাথে থাকবে। চলো দেরি না করে দিনটাকে শুরু করা যাক। আজ সকালে জলখাবারে চিড়ের পোলাও বানানো হয়েছে। সবারই মোটামুটি ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। টুকুনও নিজের ডিউটি চলে গেছে, বাবাও পুচুকে নিয়ে এখন বসে আছে। আর এখন আমিও চলে এসেছি ওপরে ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কারণ মিঠু পিসুও একদিকে চলে এসছে। তো তার জন্য এখন তাড়াতাড়ির মধ্যে ঘর দুয়ার সব কিছু গুছিয়ে নিই। বলি বলি, গাড়িতে বসেছ? গাড়ি চলছে? বলি অলি বলি অলি, বলো। আর চাপবেন না? ঠিক আছে, এসো এসো। দাদাকে যেতে দাও বাজার। এসো তুমি আমার সাথে, চলো, তোমাকে গুনো গুনো করতে হবে। মিঠু পিসিও চলে এসছে, কাজ করছে। আজকে মিঠু পিসি অনেক দিন ধরে বলছে যে গান শোনাবে গান শোনাবে। কই মিঠু পিসি, আজকে গানটা করেই দাও। কই दिल बहलता है मेरा आपकी आजानी से। आज बोला बाजार में आपकी आजानी से, आपकी आजानी जोरा बोला सुनते वैसे। মা তোমাকে শিখাচ্ছে নাকি? मगर माने से दिल बहलता है मेरा आपकी आजानी से। মিঠু পিসি অনেক দিন ধরে বলছিল আমাদেরকে একটা গান শোনাবে, তো আজকে গানটা শোনালো ফাইনালি। চলো করো। বলো বলো তুমি।
মিঠু পিসি আরেকটা গান করে শোনালো, তবে এই গানটা ও নিজের হাজব্যান্ডকে ডেডিকেট করেই করলো। কিছুদিন আগেই তার হাজব্যান্ড মারা গেছে, তো এখন সবার সাথে আমাদের সাথে হাসি মুখে এইসব থাকে। ওম বারবি যখন সব আসে তখন খুব আনন্দেই থাকে, তারপরে আমাদের সাথে এখানে এসে গল্প করে, খুব আনন্দ করে সব টাইমটা কাটায়। বাট ওর নিজের তো মনে একটা দুঃখ থাকে, তো তার জন্যে মিঠু পিসি এই গানটা নিজের হাজব্যান্ডকে ডেডিকেট করে আজকে গান গাইলো। এখন সন্ধ্যে 7টা বাজতে চললো, আর এখন তাড়াতাড়ির মধ্যে আমি এখন রুটি তরকারি করে নেবো, কারণ আজকে কিছুক্ষণ পরে মা আর বৌদি আসবে পুচুকে দেখা করার জন্য। পুচুর শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য মা আর বৌদি দুজনেই আসছে। যাই হোক, তাড়াতাড়ির মধ্যেই রুটি আর তরকারিগুলো সব রাতে রান্নাবান্না সব করে কমপ্লিট করে রেখে দিই, কারণ বৌদি মা সব আসবে, তাদের সাথে সবার সাথে একসাথে বসে গল্প গুজব করতে হবে। তো যাই এখন রুটি তরকারি করে নিই। দেখো বৌদিদের জন্য সব সিঙ্গাড়া মিষ্টি এসব আনা হয়েছে, ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এগুলো সব নিয়ে বসবো। এই যে বৌদি এসছে, মা এসছে পুচুকে দেখা করার জন্য। ও খায় না জানো, খালি ঘেটে নিয়ে নষ্ট করে দেয়। আয় দেখো, এখন বিস্কুট খেতে বৌদি চা খায় না, তাই বৌদি চা নেয়নি। বাকি আমরা তিনজনেই চা নিয়ে বসেছি। মায়ের আর বৌদির সিঙ্গাড়া মিষ্টি এগুলো সব খাওয়া হয়ে গেল। পেট ভরে গেছে। আমার পুচু সোনাটা তার দিদাকে মিমিকে কত খেলা দেখাচ্ছে। ওরে 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 হয়েছে হয়েছে, কত খেলাই না দেখাচ্ছে। হ্যাঁ, খুব আনন্দ খুব আনন্দ। ওরে বাবারি ওরে বাবারি, কে এসছে বেটা? মিমি কই মিমি? ওই যে। আর তিতা কই তিতা? এই যে হ্যাঁ, আজকে রাতের খাবারে আমি বানিয়েছিলাম আলুর দম, রুটি, মিষ্টি, এসবই আছে আজকে রাতের খাবারে। আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। বৌদি মা সব এসেছিলো, আমরা সব গল্প গুজব সব করলাম, সন্ধ্যাটা দারুণ কাটলো। তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য মাদের যেতে অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, মারা এখন চলে গেছে, আমাদের রাতের ডিনার হয়ে গেছে। আর আমার এই আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ডেলিকারি ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। যাই হোক, আজকের মতো দিনটাকে আমি এখানে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।